অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। কি পারে? কুলহু পারে। দুটো সূরা আছে, যে দুটো সূরার নাম ওই সূরার মধ্যে, সংশ্লিষ্ট সূরার মধ্যে পাওয়া যায় না। সূরা বাকারা আছে, আন তাযবাহু বাকারা। সূরা আলে ইমরান আছে, ওয়া আল ইমরান। ইয়াসিন আছে, ইয়াসিনুল কুরআনিল হাকিম। রহমান আর রহমান। আমার বন্ধুগণ, এরকম করে সব সূরার নামকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূরার ভিতর থেকে তার শব্দকে বের করে সেই সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু সূরা ইখলাস, ইখলাস শব্দটা সেই সূরার মধ্যে নাই। কিন্তু এই সূরাটা যে বান্দা ইখলাসের সাথে সুন্দর করে পড়বে, 3টা বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা 30 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। একটা আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3টা আয়াতের মধ্যে পরিচয়টা কার? আসতে বলবেন না, কার? এক সাহাবী সব ওয়াক্তেই একই সূরা দিয়ে নামাজ পড়ান। মুসল্লিরা নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ইমাম দিলেন সূরা ইখলাস ছাড়া কোনো সূরাই পড়ে না, একই সূরা বারবার পড়ে। আমার নবীজি বললেন, সাহাবী কি যেন শুনলাম? সাহাবী কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন দাঁড়াই আমার কাছে সবচাইতে প্রিয় সূরা মনে হয় সূরা ইখলাস, এই জন্য বারবার এই সূরাই পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে কমপ্লিট পরিচয়টা কার? একদম ছোট্ট করে ছোট্ট সূরার মধ্যে কমপ্লিট পরিচয় দিয়েছেন তিনি, তার নিজের পরিচয় দিয়েছেন। কে কে দিয়েছেন? হে রাসূল, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, তার সমকক্ষ কেউ নাই, তার সমকক্ষ কেউ হতে পারে না, তার আইনের সমকক্ষ কোন আইন হতে পারে না। আল্লাহর আইনের সমকক্ষ, আল্লাহর আইনকে তোয়াক্কা না করে যারা অন্য আইন খেলা করে, তাদের তাওহীদে অবশ্যই ফাঁকিবাজি আছে, তাদের চেতনায় অবশ্যই ফাঁকিবাজি আছে না নাই? আছে, আকীদাতে সমস্যা আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ইখলাসের সাথে সব কাজগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার ইখলাস ঠিক আছে, বিশুদ্ধ চিত্ততা আছে, সেই আল্লাহর দরবারে সম্মানিত হবে। নামাজ পড়লাম, ইখলাস নাই, কাজ হবে না। দান করলাম, ইখলাস নাই, কাজ হবে না। হজ করলাম, ইখলাস নাই, কাজ হবে না। হজ করে আসছে, হাজি বলে না, মনটা খুব খারাপ করে থাকে। এরকম কিছু লোক আছে না নাই? হজ করে আসছে কিন্তু হাজি কয় না, নাম কইছে রইসউদ্দিন মিয়া। আবার রইসউদ্দিন নামে কেউ থাকলে আবার মন খারাপ করেন না। কে রইসউদ্দিন সাহেব কোথায়? মন খুব খারাপ। আপনি মন খারাপ করে আছেন, কে এত কিছু বোঝো, হাজি বলতে পারো না? 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, হাজি ক আছে না নাই? আছে না নাই? তাহলে ওর জন্য আয়াত হবে কি? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিন্নাস। ওর জন্য কি হয়ে গেছে? লিন্নাস হয়ে গেছে। কিন্তু হজ করতে হবে, উমরা করতে হবে কার জন্য? ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কার জন্য? কার জন্য? কার জন্য? এটাই হচ্ছে ইখলাস। ইখলাস থাকতে হবে ইবাদতে। ইখলাস, একনিষ্ঠতা বজায় রাখার 10টা উপায় আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। একনিষ্ঠতা বজায় রাখার জন্য 10টা উপায় কোরআনের আলোকে আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আমরা পেয়েছি। একটা সিটি, একটা মেট্রোপলিটন এরিয়াতে মাহফিল হওয়া 1 বছর আগে, বলেন তো, বলেন বলেন বলেন, সম্ভব ছিল? সম্ভব ছিল? এখানে তো হতোই না। বলতো যে এই জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, অনেক হিন্দু ভাইরা আছেন, এখানে মাহফিল করা যাবে না, অনেক কিছুই বলতো। হিন্দু এবং মুসলমান আমরা সমতা, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে টিকে থেকেছি, টিকে থাকবো। এটা 1000 বছরের ঐতিহ্য আমার দেশের।
আমরা আমার হিন্দু ভাইদেরকে ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে, আমরা তাদেরকে মহব্বত করি। আমার নবীর হাদিস, ঝড়ের রাতে একটা পাখি তার ছানাগুলোকে যেমন ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য দুটো ডানা বিছিয়ে তাদেরকে আগলে রাখে, একটা মুসলমান, একটা মুসলিম সমাজে কোনো যদি অন্য ধর্মের লোক থাকে, সেই মুসলমানের দায়িত্ব হলো সেই সমস্ত সংখ্যালঘু অমুসলিমদের তাদেরকে ওই রকম করে রহমতের ডানা দিয়ে তাদেরকে আগলিয়ে রাখা। ইসলাম দিয়েছে এটা। কিন্তু যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে চান, তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। মুসলমানদের শত শত বছর আগের সেই ঐতিহ্যের মসজিদ বাবরি মসজিদকে ভেঙ্গে টুকরা টুকরা করা হয়েছে। এখন পর্যন্ত মসজিদগুলোকে ভাঙ্গা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, একটা বিষয় মাথায় রাখবেন, ইহুদি, নাসারা এবং মুশরিক মুসলমানদের কখনো বন্ধু হতে, আসতে বলেন, বন্ধু হতে পারে না, কখনোই না। সম্মানিত বন্ধুগণ, আসুন একটু মূল লাইনের দিকে থাকি। এই যে এই আওয়াজটা যেন থাকে, এই মাইকের আওয়াজটা মাঝে মাঝে হেরে যায় কেন? সম্মানিত ভাইয়ের, এই যে আবার হারিয়ে গেছে, মাইকের আওয়াজ পাচ্ছি না তো। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা ভিতরে ইখলাস নিয়ে আসবো। যার মধ্যে ইখলাস থাকে তাকে বলা হয় মুখলেস। কি বলা হয় বলেন তো? মুখলেস। খুলনার মুখলেস না, কিন্তু মুখলেস নামে লোক আছে না নাই বলেন? আছে। এই মুখলেস হতে হবে কার মুখলেস? বলেন কার? কার? আল্লাহর মুখলেস হতে হবে। বিশুদ্ধ চিত্ততার অধিকারী হতে হবে। দিল থেকে কাজগুলো করতে হবে। আমরা আল্লাহর যা কাজ করব সব মুখ থেকে করব না দিল থেকে করব? দিল থেকে করব। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। তিনটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলে দিলেন। নাম্বার 1 হলো তারা নামাজ কায়েম করবে, নাম্বার 2 হলো তারা যাকাত আদায় করবে, এবং প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যেটা স্পেশালি বলেছেন সেটা হলো ইবাদত করবে ইখলাসের সাথে। কার? আল্লাহর। এই ইখলাস ঠিক রাখার জন্য, বজায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা জায়গায় বান্দাকে শিখিয়ে দিয়েছেন কেমন করে তোমার বিশুদ্ধতা ঠিক রাখা যায়, ইখলাস ঠিক রাখা যায়, একনিষ্ঠতা ঠিক রাখা যায়। 1 নাম্বার হলো দুনিয়ার সমস্ত লালসা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া وزينتها نوفى إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত অবৈধ লোভ, লালসা থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করতে হবে। নিজেকে সমস্ত অবৈধ চিন্তা থেকে দূরে রাখতে হবে। লোভ আসতেই পারে, কিন্তু অবৈধ কোনো লোভ আসা যাবে না। নারীর প্রতি টান আছে না নাই বলেন? পুরুষের নারীর প্রতি টান আছে না নাই? অনেকে চুপ করে আছেন, মনে হয় সব ফেরেশতা হয়ে বসে আছে। নারীর প্রতি পুরুষের টান আছে না নাই? যার নাই সে পুরুষই না। এই তো কেবল আওয়াজ পাচ্ছে, ঠিক? হ্যাঁ, টান তো থাকবেই। হাওয়ার প্রতি কার টান ছিল? বলেন বলেন। আমার বাপেরই টান ছিল, আমার তো টান থাকবেই। টান ছাড়া হবে না তো, টান থাকতে হবে। কিন্তু আল্লাহ পাক এই টানটা দেখতে চান অবৈধভাবে না বৈধভাবে? কিন্তু এখনকার টান কি? ও গাছের গোড়ায় গোড়ায়, ক্যাম্পাসের সামনে গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায় কপত কপতি যুবক যুবতী হাতে হাত মিলে, বুকে বুক মিলে সারাদিন কুটকুট করে বাদাম খায়, আর একটাই কথা, তুমি আমার আমি তোমার। যেরকম নাউজুবিল্লাহ। এই টান কি বৈধ না অবৈধ? আল্লাহ পাক কোন টান দেখতে চান? বৈধ টান না অবৈধ টান? বৈধ। বৈধ হচ্ছে সেখানে স্বীকৃতি থাকতে হবে, ইজাব কবুল থাকতে হবে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত সম্পর্ক থাকতে হবে, সাক্ষী থাকতে হবে, অলি থাকতে হবে। অলি নাই,
বিয়ের বৈধতা নাই, সাক্ষী নাই, বিয়ের বৈধতা নাই। আর এখনকার সাক্ষী কি জানেন? ছেলে মেয়ে প্রেম করে, প্রেম না তো, এটা তো জেনা। প্রেম হলো বিয়ের পরে। প্রেম শব্দটা আসলেই কিন্তু সুন্দর শব্দ। এই শব্দ মানাই হলো বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক, 4-5 বছর পর ছেলে মেয়েকে থুয়ে দৌড় মারতেছে। মেয়ে এখন ওর কলার ধরে টান দিয়ে কয়, বিয়ে কর। কে বিয়ে করবো আমি, খাওয়াবো কেমনে? তুই এতদিন এরকম নোংরা সম্পর্ক করলি কেমনে? এক্ষুনি বিয়ে করতে হবে তোর। কে সাক্ষী নাই, তোকে সাক্ষীর দরকার নাই। আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এই বটগাছ সাক্ষী। তুই আমার কবুল আবুল। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হচ্ছে নোংরামি। আল্লাহ পাক নোংরামির কোন সম্পর্ক দেখতে চান না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। গোপন গোপন কোন নোংরামি চলতে পারে না। লালসা থাকবে, কামনা থাকবে, বাসনা থাকবে, সম্পদের প্রতি টান থাকবে, নারীর প্রতি টান থাকবে। এই টানগুলো দিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাহ মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য ডেকোরেট করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে 6টা জিনিসকে। এর মধ্যে 1 নম্বর হলো নারী। পুরুষের জন্য, আবার নারীর জন্য পুরুষকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, সন্তান সন্ততি আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। এগুলো থাকবেই, কিন্তু আল্লাহ তাআলা চান এই সম্পর্কগুলো, এই আকর্ষণগুলো, এই টানগুলো বৈধ করে করো। এই লোভ থাকতেই পারে। যৌন কামনা খারাপ কোনো কাজ নয়, যৌন কামনা থাকতেই হবে। এছাড়া আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে কেমনে? কিন্তু আল্লাহ চান এই সম্পর্ক হোক অবৈধ পন্থায় না বৈধ পন্থায়। বলেন বলেন, অবৈধ পন্থায় না বৈধ পন্থায়? নারী সংস্কারের নামে একটা কমিটি গঠন হয়েছে, আপনারা জানেন তো সবাই, সচেতন মানুষ, সিটির মানুষ। নারী সংস্কার কমিশন তারা দাবি করছে যে যারা সেক্স ওয়ার্কার, যারা যৌন কর্মী, যারা তাদেরকে শ্রমিক হিসাবে প্রতিষ্ঠিত করা হোক। যেরকম নাউজুবিল্লাহ, এটা একটা আলোচিত ইস্যু এখন আমার দেশে এটা নিয়ে অনেক কিছু হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তারা বলছে উন্মুক্ত গর্ভপাত, মানে গর্ভপাতকে উন্মুক্ত করে দেওয়া হোক। যার থেকে আসুক না কেন সন্তান হয়ে যাবে, এটাকে বৈধতা দেওয়া হোক। এরপর একটা স্লোগান দিচ্ছে তারা, পুরুষের ক্ষমতা ভেঙে করো সমতা। এরকম করে বিভিন্ন স্লোগানগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, নারী পুরুষ কি সমান হতে পারে? নারীর চামড়া আর পুরুষের চামড়া কি একরকম? পুরুষের চামড়া শক্ত না মেয়ের চামড়া শক্ত? এ শক্ত কে করে দিয়েছেন? দোষ কার? আল্লাহর দোষ। হ্যাঁ, পুরুষের চামড়া আল্লাহ পাক শক্ত করে দিয়েছেন। কেন? এরা খেজুর গাছে উঠবে। কোন গাছে উঠবে? খেজুর গাছে কি রস লাগানোর জন্য কি লাগায় ওটা? ঠিলা লাগাবে, ডঙ্গি লাগাবে। এটা পুরুষের কাজ। পুরুষ কি করবে? ঠেলা গাড়ি ঠেলবে, 3 বস্তা ওজনের চাল মাথায় নেবে, এটা পুরুষের কাজ। ইট ভাঙবে, এটা পুরুষের কাজ। নারীর কাজ তো এখানে নয়। পুরুষ হচ্ছে টায়ারের ভূমিকায় আর নারী হচ্ছে টিউবের ভূমিকায়। দুটোই লাগবে। টিউব ছাড়া টায়ার চলবে না, টায়ার ছাড়া টিউব চলবে না। কিন্তু টিউবের ভূমিকা বাহির থেকে না ভিতর থেকে? ভিতর থেকে। সে টায়ারকে সুসংহত রাখার জন্য সে বায়ুকে সে ধরে রাখবে, আর টায়ারকে বলবে তুমি চলো। এই রাস্তায় চলতে নেই
দুর্গমগিরি, কান্তার মরু, সমস্ত পথ মাড়িয়ে তুমি তোমার মঞ্জিলে মকসুদে পৌঁছে যাও। আমি ভিতর থেকে সমস্ত বায়ুকে কন্ট্রোল করছি। টিউবের কাজ হচ্ছে ভিতরে থাকা। টিউব যদি বলে টায়ার, ভিতরে আমি ঘেমে গেলাম, আমি আর থাকতে পারতেছি না, তুমি এখন বাইরে ভিতরে আসো, আমি বাইরে চলে যাই, সমান অধিকার। ট্রাক তো মাশাআল্লাহ ঢাকা যাবে? যাবে? যাবে না। কারণ টিউবের গায়ে কি করতে হবে? গ্যারেজ করতে হবে। গ্যারেজে যাবে, গাড়ি আর ঢাকা যাবে না। কারণ টিউবের কাজ একরকম, টায়ারের কাজ আরেক রকম। যাকে যেভাবে যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তাকে সেই জায়গায় রাখতে হবে। আজকে যৌন অবৈধ সম্পর্ককে উস্কে দেবার জন্য, এটাকে প্রমোট করার জন্য এই সমস্ত ষড়যন্ত্রগুলো আনা হয়েছে। বিদেশিদের কিছু সাহায্য পাওয়ার জন্য নিজেদের কায়েমি স্বার্থকে বাস্তবায়ন করার জন্য এই ইস্যুটা আনা হয়েছে। আমি হলফ করে বলতে চাই, বাংলাদেশে ধরুন এখন 1 লক্ষ লাইসেন্সধারী যৌনকর্মী আছে। আপনি এদের মাঝে আপনি জরিপ করে দেখুন, আল্লাহর কসম করে বলছি, কেউ নিজের ইচ্ছায় এই পথ বেছে নেয় নাই। প্রতারণার শিকার হয়ে হোক, ব্ল্যাকমেইল হয়ে হোক, বাধ্য হয়ে তারা এসেছে। অতএব আমি তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে প্রযুক্তির মধ্য দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে আমি জানান দিতে চাচ্ছি, নারীকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের সাথে নারী সংস্কার কমিশন যেটা দ্বারা প্রস্তাব দিয়েছে সম্পূর্ণ সাংঘর্ষিক। যৌন কর্মীদের এটা কোনো শ্রম হতে পারে না, এটা অবৈধ পন্থা, নিকৃষ্ট পন্থা। কোন বাবা তার মাকে, কোন বাবা তার মেয়েকে, কোন বাবা তার, কোন ভাই তার বোনকে এটা কোনোদিন মেনে নিতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যৌন সম্পর্ক আল্লাহ পাক চান, কিন্তু সেই সম্পর্কের মধ্যে আল্লাহ পাক রহমত দেখতে চান। কি দেখতে চান? রহমত দেখতে চান। সেই সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক, মাওয়াদ্দাতাউ ওয়া রাহমা, যে সম্পর্কের মধ্যে আছে ভালোবাসা এবং রহমত। আর স্বামী স্ত্রী ছাড়া যে সম্পর্ক হবে, ভালোবাসা কিছু থাকতে পারে, রহমতের সেটা ফোটাও সেই জায়গায় খুঁজে পাওয়া যাবে না। থাকবে সেখানে অসুস্থতা, থাকবে সেখানে HIV, থাকবে সেখানে গনোরিয়া, সিফিলিস, মরণ ব্যাধি রোগ, জেনা আছে যেখানে, নতুন রোগের জন্ম সেখানে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য অবৈধ কোনো লোভ, অবৈধ কোনো লালসা, ইখলাস যদি আমার ভিতরে আনতে চাই, এটা থেকে আমাকে মুক্ত থাকতে হবে। 1 নাম্বার গেল, আমরা অবৈধ লোভ থেকে নিজেকে বাঁচাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্পদের দিকে টান থাকতেই পারে, সম্পদের দিকে টান কার না নাই থাকবে, কিন্তু সেটা কি অন্যের সম্পদ না নিজের সম্পদ? ক্ষমতা পাইছেন, অন্যের পুকুর দখল করবেন, ক্ষমতা পেয়েছেন চাঁদাবাজি করবেন, ক্ষমতা পেয়েছেন স্বর্ণের দোকানে এসে বলবেন মাসে মাসে এত টাকা চাঁদা দিতে হবে। এই চাঁদাবাজদের কোন নেতৃত্বে বাংলাদেশ জমিনে বাস্তবায়ন হতে দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। স্লোগান তো আরো দিচ্ছে, আরো একটু শক্ত করে দেন না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি অপ্রিয় হলো একটা কথা আমি বলতে চাই, এখনো চাঁদাবাজি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না, আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। 54 বছর এই দেশ শাসন করেছেন অনেকেই, কেউ 24 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। মদের আইন পাশ করেছেন, জেনারেল লাইসেন্স দিয়েছেন, সুদের আইন পাশ করেছেন, মদের কারবার করেছেন, কিন্তু সাহস করে এই মুসলমানগুলো নামাজের একটা আইন কেউ পাশ করতে পারে নাই। অতএব আমরা আগামীর সরকার দেখতে চাই নামাজের সরকার, কোরআনের সরকার, ইসলামের সরকার। রাজি আছেন কারা কারা? হাত
উঁচু করে দেখান। এই হেলাতলা একটা ঐতিহাসিক জায়গা। এই হেলাতলার এই মোড়েই 1975 সালের 29 জুলাই তাফসীর মাহফিলে বসেছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। ওনার বাড়ি যদিও বরিশাল, বৃহত্তর বরিশালের পিরোজপুরে, কিন্তু ওনার দিলটা পড়ে থাকতো খুলনাতে। ওনার শেষ ইচ্ছাটাও ছিল আমার মাকবারা, আমার শেষ কবরটা যেন, কবরের জায়গাটা যেন খুলনাতে হয়। ওনার একটা ওসিয়ত ছিল, ওসিয়ত মিন বাদি ওসিয়্যাতিন, কোরআনের আয়াত আছে না নাই? ওসিয়তের ব্যাপারে খুব তাকিদ দিয়ে আল্লাহ পাক বলেছেন ওসিয়ত পূর্ণ করার জন্য। ওনার একটা ওসিয়ত ছিল আমার কবরটা যেন খুলনাতে হয়। এতটুকুন সাহসও তারা পায়নি, আমি এটাই বলবো। অপরদিকে বলবো, তার মরার পরও তার প্রতি যে অবিচার করা হয়েছে, ফিরআউনদের প্রেতাত্মা ছাড়া এমন আচরণ কেউ করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, ওনার খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হচ্ছে ওনার প্রিয় একটা জায়গা। উনি এখানে আসতেন এবং দীর্ঘদিন তিনি, ওনার নামের শেষে খুলনাভি লেখা থাকতো। আগের পোস্টারগুলো আমি বিভিন্ন জায়গায় এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং তার পরিবারের মাধ্যমে আমি দেখেছি। উনি খুলনাকে খুব প্রিয় শহর তার মনে করতেন, উনি থাকতেন, আসতেন। এই হেলাতলায় উনি জীবনে দুবার অ্যারেস্ট হন, দুবারই অ্যারেস্ট হয়েছেন ওই শেখ পরিবারের কাছ থেকে। 1975 সালে 29 জুলাই এই মোড়ে সামনেই, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স সামনেই, 29 জুলাই বক্তৃতা চলাকালীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। 29 জুলাই 1975, 15 আগস্ট 1975। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? 29 জুলাই 1975, তার মাত্র 16 দিন পরে 15 আগস্ট 1975, ঠিক তার 40 বছর পর 2010 সালের 29 জুন তার সন্তান, তার মেয়ে আবার তাকে গ্রেফতার করে। অকারণে, বিনা কারণে একজন নগণ্য গোলাম, আমাকে মানুষ আলেম মনে করে, আমি যদিও কিছু না, আমি ভাঙ্গাচোরা মানুষ, কিন্তু অবশ্যই এই মাজলুমদের পক্ষে কথা বলার দরকার। আমি মনে করি ইমানি দায়িত্ব, দায়িত্ব আছে না নাই? আল্লামা সাঈদীর মতো মানুষকে গ্রেফতার করা হলো কোনো কারণ ছাড়া। শেষ পর্যন্ত আমরা আসার একটা আশা ভরসা ছিল আমাদের যে উনি আবার বের হবেন, দ্বীনের এই প্ল্যাটফর্মে, তাফসীর মাহফিলের প্ল্যাটফর্মে বসে দ্বীনের কিছু কথাবার্তা বলবেন, শুনবো আমরা চিত্ত ভরে। এটা তাদের মাস্টার প্ল্যান, দিল্লির প্রেসক্রিপশনে। 2024 সালের মাঝামাঝি সময়ে তাকে জেলখানা থেকে চিকিৎসার নাম করে সেখান থেকে ধরে এনে হসপিটালে ভর্তি করা হলো। বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, স্মৃতিময় জায়গা থেকে, হেলাতলার এই স্মৃতিময় জায়গা থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারাই জড়িত, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক, চূড়ান্ত পানিশমেন্ট নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, লোভ কিন্তু ক্ষমতার লোভও আছে, একটা আছে না নাই বলেন? সেই লোভটা থাকতে হবে বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? এবং সেই লোভ, সেই কামনা এককভাবে থাকলে চলবে না, ক্ষমতায় যেতে হবে, দেশ শাসন করতে হবে, মানবতার কল্যাণে কাজ করতে হবে, একাকে সিদ্ধান্তে নয়, পরামর্শের ভিত্তিতে। ঠিক কিনা বলেন? জবাবদিহিতার মানসিকতা নিয়ে আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে, এমন মানসিকতা নিয়ে এই কাজ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এক কথায় একনিষ্ঠ হওয়ার জন্য, মুখলেস হওয়ার জন্য 10টা উপায়ের মধ্যে 1 নম্বর উপায় হচ্ছে আমরা অবৈধ সকল প্রকার লোভ লালসা থেকে নিজেকে পরহেজ রাখবো। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 2, অনেক কথা আছে, নিজের সমর্থ নিয়ে গর্ব না করে আল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভরশীল হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। অহংকার করবেন কে? অহংকার কার? অহংকার করার একমাত্র যোগ্যতা কে রাখেন? বান্দা কি অহংকারী হতে পারে? না, বান্দা অহংকার করবে না। অহংকার যখন চলে আসবে, ধ্বংস তার সামনে চলে আসবে। অহংকার আছে যার, ধ্বংস আছে তার। এই আকাশে এবং জমিনে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয় সেটা হলো অহংকার, যা শয়তান দেখিয়েছিল। আবা ওয়াস্তাকবার, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এই অহংকার শয়তান থেকে এসেছিল। এই অহংকার যে বান্দার মধ্যে থেকে যাবে, সে বান্দা কখনো মুখলেস হতে পারে না। এই জন্য গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ফিরআউন যেদিনই বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, সেই দিনই আল্লাহ পাক তাকে ধ্বংস করার পরিকল্পনা করেছেন। ফিরআউন যখন বলেছে আমি সবচাইতে বড় রব, মাটির সঙ্গে পানিতে চুবায়ে মেরেছেন তিনি আমার কে? ওয়াগরাকনা আলা ফিরআউন, ফিরআউনকে আমি শুধু চুবাই নাই, তার 14 গোষ্ঠীকে আমি পানিতে চুবায়া তাকে মেরেছি। নমরুদ তাকাব্বুরি করে বলেছিল আল্লাহ কোথায়? আল্লাহ তাকে কি দিয়ে বিদায় করেছেন বলেন? কি মশা? ন্যাংরা। এটা ভুল, অটিস্টিক মশা। কি মশা বলেন? ন্যাংরা মানে কি? হয়তো কোন একটা আঘাতে তার পাটা হয়তো দুর্বল হয়ে গেছে, ভেঙে গেছে, এটা হচ্ছে ন্যাংরা। আর যে মশা ওকে ঘায়েল করেছে সেটা হচ্ছে অটিস্টিক, মানে জন্মগতভাবেই প্রতিবন্ধী। আছে না এরকম কিছু? এরকম একটা মশা আল্লাহ পাক তার জন্য সিলেক্ট করলেন। একটা অটিস্টিক অকেজ প্রতিবন্ধী মশা দিয়ে আল্লাহ পাক নমরুদকে বিদায় করে দিয়েছেন। মশাকে আমরা যদিও তুচ্ছ ভাবি, মশা কিন্তু তুচ্ছ কোনো আল্লাহর মখলুক না, আল্লাহর সৃষ্টি না। এর মধ্যে অনেক কিছু শেখার আছে। মিসাল দিয়েছেন মশা দিয়ে, আছে না? ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন। মশাকে আমরা যদিও ছোট ভাবি, কিন্তু মশা কিন্তু একদম ছোট, এটা ছোট কোনো প্রাণীও নয়। এই আধুনিক দুনিয়াতে মশার কামড় খায় মানুষ কিন্তু মরে, মরে না? মশার নামটা যেন কি? এডিস মশা। ডেঙ্গু জ্বর হয়ে মানুষ মারা যায়, এডিস মশার কামড়ে মানুষ মারা। সামান্য একটা মশা। আচ্ছা বলেন তো, মানুষ মশাকে ভয় পায় না মশা মানুষকে ভয় পায়? ভালো করে বলবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মশারি টাঙায় কে? মশা টাঙায় না মানুষ টাঙায়? তাহলে কে ভয় পায়? মানুষই তো ভয় পাচ্ছে। আপনি মশাকে ছোট ভাববেন? আল্লাহ পাক দেখেন উদাহরণটা দিয়েছেন, মিসালটা দিয়েছেন। আই ইন্নাল্লাহ ইস্তাহি আইয়ারিবা মাসালাম মা বাউদাতান। আল্লাহ পাক স্ত্রী মশার কথা বলেছেন, বাউদাতান, স্ত্রী মশা। মশা যেটা কামড়ায়, বংশ প্রজনন বৃদ্ধির জন্য যে কামড়ায়, এটা স্ত্রী মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। এই মশাটা যখন কারো দেহের উপরে, কারো চামড়ার উপরে যখন পড়ে, যখন সে তার
দেহটা চামড়ার উপরে রাখে, তখন সে আগে গতিবিধি লক্ষ্য করে সলিমুদ্দিন কোন দিকে চেয়ে আছে। সলিমুদ্দিনের চেহারার দিকে তাকায়া সে বসে। বসার পরে আগে হুল ফুটায় না, আগে চতুর্দিক আগে এনেস্থেসিয়া করে নেয়। যারা এখানে মেডিকেল সায়েন্সের ছাত্র থাকতে পারেন, সেখানে ডাক্তার থাকতে পারেন। এনেস্থেসিয়া হচ্ছে মেডিকেলের একটা ভাষা। কি করে? অজ্ঞান করে, এনেস্থেসিয়া করে, একটা অজ্ঞান করে, চতুর্দিকে আগে অজ্ঞান করে নেয়, যেন সেখানে কোনো হুশ না থাকে, অবশ করে নেয়। সুন্দর করে সে তার হুলটা ফুটাতে থাকে, আস্তে আস্তে করে ঢুকায়। সলিমুদ্দিন টের পায় না, ধীরে ধীরে ঢুকায়া এত সুন্দর করে সেখান থেকে মশা রক্তগুলো চুষে নিয়ে তার পেটের মধ্যে উঠায় নেয়। পরিমাণ মতো যদি নেয়, কিছু স্মার্ট মশা আছে, পরিমাণ মতো নিয়ে কখন বসে, কখন খায়, কখন যায় বান্দা বোঝে না। কিন্তু কিছু মশা আছে, ছেঁচড়া মশা আছে কিনা বলেন, খাওয়ার সময় হুঁশ নাই। ওই যে বসছে খাইতে খাইতে ওর পাখার যে ওজন, দেহের যে ওজন, তার চাইতে খাদ্যের ওজন বেশি হয়ে যায়। তখন সে আর উঠতে পারে না, খাইয়াই সেখানেই মরে। এই 16 বছর যারা ছিল তারা খাইছে হলো বেহুশ মশার মতো। ঠিক কিনা বলেন? কি মশার মতো? বেহুশ মশার মতো খাইছে, কিন্তু হুশ ছিল না। এমন খাওয়া খাইছে, হজম করতে পারে নাই। এই বৃহত্তর খুলনার সাতক্ষীরা সদরের বারবার নির্বাচিত একজন এমপির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছিল, একজন জনপ্রতিনিধির বাড়ি প্রশাসন দিয়ে ভেঙেছিল। তার জবাব পাওয়ার জন্য মাত্র কয়েক বছর পরে প্রশাসন ভাঙ্গে নাই, জনগণ তাদের বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক কিনা? হারামের কোন আরাম, হারামের কোন আরাম। লুটপাট করেছে, দেশের সম্পদ দেশে রাখ, তাও রাখে নাই। কারণ বিয়ে বাড়ি তো দেশ না, বিয়ে বাড়ি হলো আমেরিকা, বিয়ে বাড়ি ইউরোপ। সন্তানাদি কেউ দেশে থাকে না, সব বাহিরে থাকে। দেশের সম্পদ আর করবে কি? গোড়ায় হাত দিবেন। দেশকে প্রকৃত কারা ভালোবাসে তাদেরকে আগে খুঁজে বের করুন। কাদের হাতে দেশ নিরাপদ, এটা মাথায় রাখতে হবে। আমি একজন একাই বাংলাদেশ, এটাকে মাথায় নিয়ে চলতে হবে। আল্লাহ পাক প্রত্যেককে সচেতন নাগরিক হওয়ার তৌফিক দান করুন। অহংকার করা যাবে না। অহংকার করেছে ফেরাউন, শেষ হয়েছে। অহংকার করেছে নমরুদ, শেষ করেছেন তিনি আমার কে? আল্লাহ পাক। এই মশা, আপনি রাতের বেলা ঘুমাতে যাচ্ছেন, লাইট দিয়ে দেখতেছেন আপনার ঘরে একটা মশাও নাই, কিন্তু আপনি লাইট বন্ধ করেছেন, মশারি টাঙান নাই, অন্ধকার, 10 মিনিট যাই নাই, দেখবেন আপনার নাকের কাছে, কানের কাছে সে সারেগামা পাধানিসা কি আছে, আওয়াজ আছে না নেই বলেন? তাহলে এ টের পাইলো কেমনে? আপনি আলোতে দেখলেন না, ও অন্ধকারে খুঁজলো কেমনে? আপনি খুঁজে বের করলো কেমনে? প্রাণী বিজ্ঞান বলছে মশা যদিও ছোট্ট প্রাণী, আল্লাহ পাক এটার উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে, যদিও ছোট্ট প্রাণী, কিন্তু এই মশা আল্লাহ পাক তার মধ্যে এমন একটা ঘ্রাণ শক্তি দিয়েছেন, 75 ফুট দূর থেকে টের পায় যে এই 75 ফিট এই এরিয়ার মধ্যে কোন সলিমুদ্দিন শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। খুঁজে পায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে মানা করেছেন। অহংকার করতে যেও না। নমরুদকে আমি মশা দিয়ে শেষ করেছি, ফেরাউনকে আমি পানিতে চুবাইয়া মেরেছি, আবু জেহেলকে আমি নাবালক সন্তানের হাতে আমি তাকে ধরাশয়ী করে ফেলেছি। আবু জেহেল রাসূলকে কি কষ্ট দেওয়া বাদ দিয়েছিল, লোক লেলিয়ে দিয়েছে, সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে, চোখের সামনে সাহাবে কেরামকে ধরে ধরে কাউকে পিঠের চামড়া তুলে দিয়েছে, জ্বলন্ত অঙ্গের উপরে পিঠ চাপায় ধরে পিঠটাকে ঝাঁঝরা বানায় দিয়েছে, ক্ষত ক্ষত করে দিয়েছে, গর্ত গর্ত করে দিয়েছে। ইয়াসার পরিবারকে চোখের সামনে, নবীর চোখের সামনে শহীদ করে দেওয়া হয়েছে। ইয়াসার রাদিয়াল্লাহু সামনে দাঁড়ালেন। আবু জেহেল বলল, ইয়াসার শুনলাম কালেমা পড়েছো? হ্যাঁ কালেমা পড়েছি। মারতে মারতে রক্তাক্ত করে একটা পা একটা ঘোড়ার পায়ের সাথে বেঁধে, আরেকটা পা আরেকটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া
দুই দিকে চালায়া দিয়া মুরগির রানের মতো দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেই ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তাকে ধরা হলো, মারতে মারতে রক্তাক্ত করে দিয়া শেষ পর্যন্ত কালিমা গ্রহণের অপরাধে তারা অপরাধী বানায়া বর্ষার আঘাত দিয়া বুক দিয়ে ঠুকায়া পিঠ দিয়ে বর্ষা বের করে সুমাইয়াকেও দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। শুধু আমার নবীজি এই দৃশ্যগুলো দেখেছেন, ক্ষমতা ছিল না তার হাতে। আমার নবীজি শুধু হাত উঁচু করে বলেছেন, সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার, ফাইন্না মুআইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে, অপেক্ষা করো, ধৈর্য ধরো। আমার নবীজি মক্কার মাটিতে শেষ পর্যন্ত টিকতেই পারলেন না। দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে। দাওয়াতি কাজ ছিল আমার নবীজির নেশার মতো। আমার নবীজি এই কাজটাকে বন্ধ রাখতে পারলেন না, চলে গেছেন বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে। তায়েফে চলে গেছেন কালিমার দাওয়াত দিতে গিয়ে। আমার নবীজির ছোট্টকাল স্মৃতি বিজড়িত সেই তায়েফের ময়দান, বনু সাদে তিনি ওই দিক দেই হালিমাতু সাদের ঘরে বারবার গিয়েছেন, বারবার এসেছেন। সেই তায়েফে যখন কালিমার দাওয়াত দিতে গেছেন, সেই তায়েফে কালিমার দাওয়াত দিতে গিয়ে আমার নবীজি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? কি পেয়েছেন বলেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। এক একটা পাথর লাগাতে নবীজির দেহ থেকে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, মাথা রক্ত পায়ের তলায় গিয়ে জমাট বেঁধেছে। আমার নবীজিকে এত কষ্ট তায়েফের কাফেররা দিয়েছে, মক্কার কুরাইশরা দিয়েছে। বিশ্ব নবীর মতো মানুষ যিনি রাস্তায় হাঁটলে পরে, আকাশের নিচে হাঁটলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানে সূর্যের নিচে একখণ্ড মেঘ রেখে দিতেন, যেন তার গায়ে মেঘে সূর্যের জন্য তাপ না লাগে। সেই নবীর এত সম্মান, যে নবীর হাতির সেনা আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়েছে, সেই নবীজি তায়েফে মার খেলেন, সেই নবীজি মক্কায় মার খেলেন। সেই নবীজির অনুসারীরা সাহাবে কেরাম দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন দিন কায়েমের জন্য। শেষ পর্যন্ত আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না, মদিনায় হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে 1 বছর গেল না, 1 বছর যেতে না যেতে বদর যুদ্ধের ডাক চলে এলো। রমজান মাসে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে 16টা রোজা সম্পন্ন করেছেন। যুদ্ধের ডাক চলে এলো। আবু জেহেল করলো কি, 1000 সৈন্য নিয়া সমস্ত কাট্টা কাফেরদেরকে সঙ্গে করে নিয়া বদর প্রান্তরে উপস্থিত হয়ে গেল। লোহিত সাগর পাড়ি দিয়ে, লোহিত সাগরের ঘেসে ঘেসে তারা রওনা দিয়ে 450 মাইল অতিক্রম করে বদরে চলে আসছে। নবীর কানে যখন সংবাদ চলে এলো, রাসূল বলছেন, সাহাবীরা রোজা রাখছো, তাকওয়া অর্জন হয়ে গেছে, মাশাআল্লাহ। চলো এখন আমরা তাকওয়ার প্রয়োগ ক্ষেত্র আমরা বের করে নেই। যুদ্ধের ডাক এসেছে, চলো বদরে যেতে হবে। সাহাবীরা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রোজাও রাখবো, জিহাদও করব। রাসূল বললেন, না না, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, সফরে থাকো অথবা অসুস্থ হও, রোজা পড়ে রাখলেও চলবে, রোজাটা ভেঙ্গে ফেলে দাও। সাহাবে কেরামকে নিয়ে রমজান মাসে রোজা ভেঙ্গে নিয়ে শক্তি অর্জন করে তাজা হয়ে তারা বদর যুদ্ধের ময়দানে চলে গেলেন। সেই বদর যুদ্ধের দিন আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে দাঁড় হয়ে আছেন সামনে। ঘোড়া নাই, তরবারি নাই, কিছু কিছু সাহাবী খেজুর গাছের ডাল নিয়ে যুদ্ধে আসছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর সাথে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে 2 জন বাচ্চার কথা সবার কম বেশি জানা আছে, মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। এই ছোট্ট 2টা বাচ্চা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সৈন্য সংখ্যা নাকি কম, আমাদেরকে পারমিশন দিয়ে দেন। রাসূল বললেন, না, পারা যাবে না, কারণ তোমাদের তরবারি ধরে রাখার মতো তোমাদের হাতে সেই বাহুবল নাই, অনুমতি দেব না। বড়জন বলে, হুজুর ছোটজনকে না দিন, আপনি আমাকে দিয়ে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমার বড় ভাই যদি যুদ্ধের পারমিশন পেয়ে আমাকেও পারমিশন দিতে হবে কেন? হুজুর শুধু লম্বাই বড় আছে, শক্তি আমার বেশি, তা যদি দেখতে চান মারামারি লাগায় দেন। 2 জন কুস্তি লেগে গেল। 2 জন কুস্তি লাগার পরে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খাই, একসঙ্গে খেলি, তুই একা একা যাবি যুদ্ধে, গায়ের শক্তি কমায় দে, একটাবার তোর বুকের উপরে উঠে বুঝায় দিই, শক্তির দিক থেকে আমিও কম না। আমার নবীজি কথা দৃশ্যটা দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ছোট্ট 2টা বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন,
ওরে মুআজ মুআজ, আমি তোদের মনের খবর বুঝতে পেরেছি, আমি দুজনকে পারমিশন দিয়ে দিলাম। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি ইমানদার 20 জন ইমানদার যদি মুজাহিদ থাকো, মুমিন যদি থাকো, আমি আল্লাহ 200 জন কাফেরের উপর আমি আল্লাহ তোমার বিজয় দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার দেশে 20 কোটি আছে না নাই? পার্শ্ববর্তী দেশে 200 কোটি নাকি? পার্শ্ববর্তী 200 কোটি, তাহলে আমার দেশে 20 কোটি। আল্লাহ পাক বলছেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, 20 জন তোমরা ধৈর্যশীল ইমানদার হবে, 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। আমার মন বলছে গজওয়াতুল হিন্দের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। ঈমানী প্রস্তুতি নিয়ে আমাদের থাকতে হবে। সামনের একটি চরম রক্তক্ষয়ী সংঘর্ষ আসতেছে, খুব বেশি দিন মনে হয় দূরে নাই। বাইতুল আকসা মুসলমানদের হাতে চলে আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গোটা পৃথিবীতে একটা হিংস্র জাতির নাম আছে যা আমাদের প্রতিবেশী। আমাদের অত্যন্ত ভাগ্যটা আমাদের বিপরীত, আমরা ভালো প্রতিবেশী পাইনি। ভৌগোলিক দিক থেকে ফিলিস্তিন যতটুকু না সুবিধায় আছে, তার চাইতে বেশি সুবিধায় আমরা আছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। চতুর্দিকে মুশরিক, একদিকে খোলা আছে বঙ্গোপসাগর। এই মোকাবেলার জন্য আমাদের সংখ্যার দিকে তাকানোর দরকার নাই, অস্ত্রের দিকে তাকানোর দরকার নাই। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের ঈমান। ঈমান, ঈমান, ঠিক কিনা বলেন? ছোট্ট দুইটা বাচ্চা মুআজ মুআজ, গায়ে বল আছে? গায়ে বল ছিল না, কি ছিল? জোরে কোন, আরো জোরে কোন। রাসূল তাদেরকে পারমিশন দিয়েছেন গায়ের জোর টেস্ট করে না, ঈমানের জোর টেস্ট করে। ঈমানের জোর টেস্ট করে। বদরে চলে গেছেন, 313 জন সাহাবীর ভিতরে এই ছোট্ট দুইটা বাচ্চা আছে। লাইনে লাইনে দাঁড়ায় গেছে মুজাহিদরা, প্রথম কাতারে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে। দুজন দুই দিকে, মাঝখানে এক সাহাবী। তাকে ডাক দিয়ে বলে, আচ্ছা চাচা, আবু জেহেল কই? বলে, আবু জেহেল দিয়ে কি করবা? যে আমাদের যুদ্ধ আসার মূল টার্গেট একজনই, আমরা কারোর সঙ্গে আজকে লড়াই করতে চাই না, কারো বিরুদ্ধে আজকে লড়াই করতে আসিনি। কার বিরুদ্ধে? আবু জেহেল। কেন? রাসূলকে খুব কষ্ট দিয়েছে শুনেছি। মোহাব্বতটা দেখছেন, কি ভালোবাসা দেখেন। আজ পর্যন্ত আমার দেশে শাতেমে রাসূল, রাসূলকে বহু কুলাঙ্গার গালি দিয়েছে, একটারও বিচার কিন্তু হয়নি। প্রচলিত নেতাকে গালি দিলে বিচার হয়, রাসূলকে গালি দিলে কোনো বিচার হয় নাই। আমার এই দেশে কোন কুলাঙ্গার এই দেশ থেকে তারা বের হতে পারবে না। আমরা প্রতিটি নাস্তিক যারা বুক উঁচু করে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, চূড়ান্ত শাস্তি আমরা দেখতে চাই। এমন আইন পাশ করার দরকার আছে না ভাই? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, চাচা আবু জেহেল কই? বলে যে কি করবা? যুদ্ধ আমরা তার বিরুদ্ধে করতে এসেছি, শুধু দেখায় দেন, খায়া ফালামু। কি কথা কি বুঝতেছেন? শুধু দেখায় দেন। সাহাবী আশ্চর্য হয়ে বলতেছে, তাই? হ্যাঁ। কই যে ঘোড়ার পিঠে দুই দিকে দু পা ছেড়ে দিয়ে চতুর্দিকে তার বাহিনী তাকে পাহারা দিচ্ছে। ওটাই হলো কুরাইশদের নেতা আবুল হাকাম না আবু জেহেল? বলেন বলেন বলেন। আবুল হাকাম কার নাম? ওরই নাম। কিন্তু কোরআন মানে নাই, কি হয়ে গেছে? আবু জেহেল। কিন্তু আগে কিন্তু জ্ঞান ছিল, জ্ঞান ট্যান কম না, জ্ঞান ভালোই ছিল। এই আবু জেহেল উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের লোকের পদচিহ্ন। এটা মেধাবী ছিল। যখন বলেছে ওটাই হচ্ছে কাফিরদের নেতা, কুরাইশদের নেতা আবু জেহেল, বলতে দেরি, যেতে দেরি হয়নি। গায়ের জোরে না ঈমানের জোরে? বলেন 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 বলেন। তাহলে আমার কিসের জোর চাই বলেন? বলেন আরো জোর। কিসের জোর? ঈমানের জোর। ছোট্ট দুইটা বাচ্চা ঈমানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়লো।
ছোট্ট দুইটা বাচ্চাকে কেউ তেমন ভাবে লক্ষ্য করলো না, অবজ্ঞার চোখে দেখলো। দুই দিকে দুই পা ছেড়ে দিয়ে আবু জেহেল বসে আছে ঘোড়ার পিঠে, দুই দিকে ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট তরবারি নিয়ে পজিশন ঠিক করতেছে। এমন সময় আল্লাহু আকবার আওয়াজ দিয়া দুই ভাই সজোরে আবু জেহেলের দুই পায়ে সজোর আঘাত করেছে। আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়েছে। কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। দাপুটে তিন নেতা নমরুদ শেষ হলো মশার কামড়ে, দাপুটে নেতা ফেরাউন খতম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে চুবায় মেরেছেন এবং দাপুটে নেতা আবু জেহেলকে আল্লাহ পাক খতম করে দিয়েছেন নাবালক সন্তানের হাতে। আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল। কিন্তু এইদিকে বড় ভাই মুআজকে সমস্ত কাফেররা চতুর্দিক থেকে অ্যাটাক করে ফেলল। একজন কাফের এসে পিছন দিক থেকে তার ডান হাত আঘাত করলো। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝনঝন করে তরবারি হাত থেকে পড়ে গেল। থামালেন না যুদ্ধ। ছোট্ট বাচ্চা দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছেন। বাম হাতে যুদ্ধ চালাতে গিয়ে দেখা গেল ডান হাতটা ঝুলন্ত হয়ে আছে চামড়ার সঙ্গে। ঝুলন্ত হাতটা সে বাম হাতে বারবার ধাক্কা খায়। তরবারি চালাতে কষ্ট হয় মনে করে ডান হাতটা বাম পার নিচে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাত পেছন থেকে আরেকজন কাফের এসে তার বাম হাতে আঘাত করলো, বাম হাতটাও কেটে ফেললো। তরবারি ঝনঝন করে পড়ে গেল। ওই যে বড় ভাই মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন এবং দুনিয়াবাসীকে জানান দিয়ে দিল, দুনিয়ার মুসলমান আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, রাসূলের আদর্শকে বিজয়ী করার জন্য হাসি মুখে জীবন এমন করে দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। গর্ব করা যাবে না, একমাত্র ভরসা করব আমরা কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, বিজয় আল্লাহ দিবেন। অহংকারী কখন আল্লাহর প্রতি ভরসা রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ইবাদতে বিনম্র হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিনম্রতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত বান্দার জন্য সফলতা যারা বিনয়ী হয়ে নামাজে আমার সামনে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? বোঝে না না বুঝে, জেনে না না জেনে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, মনোযোগে না উদাসীনতায়, সুন্দর করে নামাজটা পড়তে হবে। জেনে রাখবেন, যার নামাজটা যত সুন্দর হবে তার ঈমানটা তত সুন্দর হয়ে যাবে। নামাজটা হতে হবে অসময়ে না সময়ে হতে হবে। বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার বন্ধুগণ, এই জন্য মুখলেস হওয়ার জন্য, বিশুদ্ধ চিত্ততা ভিতরে নিয়ে আসার জন্য 10টা উপায় আমি বলতে চেয়েছি। নাম্বার 1 বললাম, মনে আছে তো সবার, অবৈধ লোভ থাকা যাবে না, অবৈধ লোভ থাকা যাবে না। নাম্বার 2 হলো নিজের সামর্থ্য নিয়ে গর্ব না করে ভরসা করব কার উপরে। নাম্বার 3 হলো ইবাদতে আমরা বিনম্রতা নিয়ে ইবাদত করব, জোরে বলি ইনশাআল্লাহ। খুশু নিয়ে আমরা ইবাদত করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো ইবাদতে একনিষ্ঠতার জন্য, মুখলেস বান্দা হওয়ার জন্য হালাল রুজির দিকে খেয়াল করতে হবে। রুজিটা হতে হবে হালাল না হারাম? হালাল না হারাম? হালাল হতে হবে। আমার নবীজি উদাহরণ দিতেন। একদিন বলছেন, আমার রাসূল বলছেন, একজন মরুর ভিতরে উস্কো খুস্কো চুল নিয়া পাগলের মতো করে বারবার বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। কিন্তু রাসূল বলছেন, গুযাইবিল হারাম, তার খাবারটা হারাম, তার কাপড়টা হারাম, তার দেহটার সমস্ত রক্ত গঠনটা হারাম খাদ্য দিয়ে হয়েছে। ফান্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কেমন করে কবুল করা হবে? এই জন্য আমার বন্ধুগণ, মুখলেস বান্দা হওয়ার জন্য আমি কোন খাবারটা খাচ্ছি সেই খাবারের দিকে আমাকে খেয়াল করতে হবে।
মিন আইনা ইকতাসাবাহু, আমি কোন জায়গা থেকে এটা কামাই করলাম, কোথায় ব্যয় করলাম, এই বিষয়ে আমাকে আপনাকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা হালাল খাবার খাও, হালাল কিছু তোমরা গ্রহণ করো। নাম্বার 5 হলো শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আত্মপ্রশংসায় নিমজ্জিত হওয়া যাবে না। দেখবেন কিছু কিছু লোক আছে শুধু নিজের নিজের প্রশংসা করে, এমন লোক আছে না নাই বলেন? ইখলাসের সঙ্গে সাংঘর্ষিক এটা। যে মুখলেস বান্দা হবে সে সবার চাইতে নিজেকে নগণ্য মনে করবে, আমি নগণ্য গোলাম। এলেম থাকলেও সে বলবে আমার তেমন কোনো এলেম নাই। সে নিজেকে অযোগ্য ভাববে, নিজেকে নগণ্য মনে করবে, মানুষ তাকে যোগ্য ভাববে, কিন্তু সে নিজেকে উপযুক্ত মনে করবে না। এটা হচ্ছে মুখলেসের লক্ষণ, ইখলাস থাকার লক্ষণ। ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেকে তোমরা এত বড় পরহেজ মনে করতে যেও না, নিজেকে তোমরা নির্ভুল মনে করতে যেও না। আল্লাহর কথা, ফালা তুযাক্কু আনফুসাকুম। নাম্বার 7 হলো খালেস দিলে তওবা করা। তওবা করব কার কাছে? মুখলেস হব কার? কার মুখলেস বান্দা হবে বলেন? কার মুখলেস বান্দা হব? আল্লাহর মুখলেস বান্দা হব। খালেস দিলে তওবা করব আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আন